পরিচ্ছন্ন বিছানা, সিটকানি আর টয়লেটের আজ করিস না, বরং চোখের নিচে কালি, কাজের নির্ঘুম রাত আর নিরাপত্তাহীনতায় ছড়ে যাস চুপচাপ। Hello everyone, you are watching a newly open YouTube channel আফরিন দ্য থেরাপিস্ট। আর আমি কাজিতা আসনা আফরিন রয়েছি আজ তোমাদের সঙ্গে। আমি বেসিক্যালি ইন্সপিরেশনাল ভিডিও বানাই, যেগুলো আমি চাই তোমাদের বাস্তব জীবনে সাফল্যের দিকে এগিয়ে যেতে কিছুটা হলেও সঙ্গী হোক। তবে আজ আর কোনো ইন্সপিরেশনাল ভিডিও নাই। আজ আমি এসেছি সম্পূর্ণ এক ভিন্ন কারণে, একটা অন্য রকম ভিডিও নিয়ে বলতে পারো। ভিডিওর বিষয়বস্তু তৎকালীন ভারত তথা পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক মর্মাহত ঘটনা নিয়ে। দিনটি ছিল 8ই আগস্ট, সময় মধ্যরাত। একজন MBBS ডাক্তার ডক্টর মৌমিতা দেবনাথ, যিনি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে PGD বিভাগে 2য় বর্ষের একজন ছাত্রী, যার সাথে নাইট ডিউটি ছিল এবং সেই 35 থেকে 36 ঘন্টার মধ্যে তিনি 1 থেকে 2 ঘন্টা একটা বিরতি পেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য তার কলেজের সেমিনার হলের দিকে যান। এবং সেখানে যখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার উপর অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং লালসা সাঙ্গের শেষে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আমরা সকলে জানি যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতার সমস্ত নামি দামি মেডিকেল কলেজগুলির মধ্যে একটি, এবং এমনই এক প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজের অধ্যক্ষ যখন পরের দিন একজন মৃত ছাত্রীর দেহ উদ্ধার হয় কলেজের সেমিনার হল থেকে, তখন সেখানে বিন্দুমাত্র অনুশোচনা না দেখিয়ে, সেই ঘটনার প্রতি কোনো শোক প্রকাশ না করে, সেই ঘটনার তদন্তের দাবি চাওয়াতে দুরস্ত, তিনি এই মন্তব্য করেন যে একজন মেয়ে হয়ে সে কেন অত রাত্রে সেমিনার হলে গেছিল। এরপর আর কিছুই বলার থাকতে পারে না। আচ্ছা, একজন ডাক্তারকে যদি আপনি লিঙ্গ দিয়ে আলাদা করতে পারেন, তবে আপনার এটাও জানা উচিত যে একজন মেয়ের আলাদা করে অনেক কিছুই প্রয়োজন পড়ে। বাথরুম, ছিটকানি থাকা ঘর, তবে সেগুলির সঙ্গে কেন আপোষ করা হয়? প্রশ্ন তো অনেক এবং উত্তরগুলিও প্রয়োজনীয়। ঠিক 1 বছর আগে এমনই এক আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সহজ সরল মেধাবী ছাত্র স্বপ্নদীপ বলি হয় তার সিনিয়রদের তথাকথিত র্যাগিংয়ের। এবং সেদিনও অধ্যক্ষ বিচারে বসে বলেছিলেন সে অত রাত্রে ছাদে গেছিল কেন, অথচ ছাদের নিচে পড়ে থাকা স্বপ্নদীপের মৃতদেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন, তার মুখমণ্ডল গেছিল থেতলে এবং দেহটি ছিল নগ্ন, যেটার থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছিল যে সেটা ছিল একটা পরিকল্পিত খুন এবং তার কলেজের কিছু স্টুডেন্ট ছিল সেই পরিকল্পনাকারী। সেটা বোধহয় অধ্যক্ষ দেখতে পাননি। জাস্ট শেম অন আওয়ার সিস্টেম। আসলে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে অপরাধী মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, কিন্তু যার ওপর অন্যায় করা হয়, যে ভিকটিম, তাকে কোণঠাসা করা হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়। মজার বিষয়টি কী জানেন? মৌমিতা দেবনাথ হোক বা স্বপ্নদীপ ঘোষ, দুজনকে যে অমানসিক নির্যাতনের বলি হতে হয়েছিল সে 2টি আগস্টে। হ্যাঁ, সেই আগস্ট মাস যে মাসে আমরা স্বাধীনতা উদযাপন করি। আচ্ছা, আমরা কি সত্যি স্বাধীন? স্বপ্নদীপের কেস আজও চলছে। আজকে 1টা বছর অতিবাহিত এবং আজও উকিলবাবুরা কোর্টে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ হাজির করেন এবং জজ সাহেব পরবর্তী শুনানির ডেট দেন। হয়তো আগামী 10 বছর ধরেও চলবে। সেদিন স্বপ্নদীপও বিচার পাননি, আজ হয়তো মৌমিতাও পাবেন না। কোনো এক অজানা শক্তির কাছে চাপা পড়ে যাবে সমস্ত সত্যের জন্য লড়াই। আমি কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, তবে এগুলির বিচারটা দরকার, আওয়াজ তোলাটা প্রয়োজন। নাহলে হয়তো অনেক স্বপ্নদীপ ভুলে যাবে স্বপ্ন দেখতে, অনেক মৌমিতার স্বপ্ন হয়তো তাদের চোখে ভেঙে যাবে। একজন বাবা হয়তো আর পারবেন না তার মেয়েকে তার স্বপ্নের পথে পাশে থেকে এগিয়ে দিতে। এরকম চলতে থাকলে সেই দিন হয়তো আর খুব বেশি দূরে নেই
যখন মেয়েদের আবারও হাতে চুড়ি আর শাড়ি পরে বাড়িতে বসে রান্না করতে হবে। উই ওয়ান্ট জাস্টিস ফর ডক্টর মৌমিতা দেবনাথ। আমার আর কিছু বলার নেই, আমার ভীষণ এক্সস্টিং লাগছে, আমি ভীষণ এক্সস্টেড। এই ঘটনার তদন্ত করা উচিত এবং ডক্টর মৌমিতা দেবনাথ বিচার পান এবং সেই সঙ্গে জাস্টিস পাক নারীরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কারণ আমাদের সমাজটা জাস্ট বিগড়ে গেছে। এখানে ভালো মানুষের অস্তিত্ব আর নেই। আর আমি আজ আর আমার চ্যানেলের অ্যাডভার্টাইজ করলাম না, কারণ আজকের ভিডিওটা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বানাইনি, আমি বানিয়েছি একজন মানুষ হিসেবে, একজন মেয়ে হিসেবে আর একজন স্টুডেন্ট হিসেবে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।